টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 25K 25,000 টাকা যদি হয়ে থাকে আপনার রাইট নাও বাজেট, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। কারণ আজকের ভিডিওতে আমরা সেরা 5টি ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি যা এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে যেমন, এবং মার্কেটে অনেক অ্যাভেলেবেল ফোনের মধ্যে এগুলোই সেরার কাতারে থাকছে। অবশ্যই আনঅফিশিয়ালের পাশাপাশি একটা অফিশিয়াল ফোনও থাকবে আপনাদের জন্য। সো স্টে টিউন। বাই দ্য ওয়ে, ভিডিওতে যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বলা হচ্ছে প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন আপনারা তাহাম থেকে, এবং যে দামে বলা হবে সেটা মার্কেটের বেস্ট প্রাইস এবং সেই দামেই তাদের কাছে পাবেন। তাদের সব রয়েছে যমুনা ফিচার পার্কে, আর ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন তো মেনশন করা ডেফিনেটলি আছে। তো আপনার বাজেট ধরুন 24-25 হাজারের মতোই রয়েছে, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন কিন্তু CMF Phone 2 Pro। CMF Phone 2 Pro হ্যাঁ একটু ডিফারেন্ট ডিজাইনের ফোন, আপনাদের কাছে ইউনিক এই ডিজাইন কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে এই ফোনটার ভালো বৈশিষ্ট্যের মধ্যে ডিসপ্লেটা সুন্দর আছে, যেখানে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে দেখি, এবং 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা। সেই সাথে ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন বলেন বা অলমোস্ট সিমেট্রিক্যাল টাইপ, ভালোই লাগে দেখতে। তবে পারফরম্যান্স সেকশন ভালো, MediaTek Dimensity 7300 Pro রয়েছে এখানে, এবং 3 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। সো এই জায়গাটাও কিন্তু খারাপ নয়। হ্যাঁ, এই সিমিলার পারফরম্যান্স বা সিমিলার প্রসেসর আমরা আরও অনেক স্মার্টফোনেই দেখেছি, তবে এইটার ক্ষেত্রে পারফরম্যান্সটা একটু ভ্যারি করবে, যেহেতু ওদের ইউআইটা বেশ ভালো, হয়তো বা ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং এই কারণে হয়তো ভালো লাগবে অনেকের কাছে। এছাড়া 3 বছরের মেজর আপডেট পাওয়া যাবে, সেটাও কিন্তু ডেফিনেটলি খারাপ নয়। তারপর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো, এরকম প্রাইস পয়েন্ট আপনাকে আর কেউ দেবে না। দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই টেলিফটোর কারণে উনি এগিয়ে থাকবে ফর শিওর। তো আপনি একটু পারফরমেন্স প্লাস ক্যামেরা বোথ সাইড ব্যালেন্স করতে চাইলে এটা কিন্তু এরকম প্রাইস পয়েন্ট থেকে ভালো ডিল। দেন 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 33 ওয়াটের চার্জিং সিস্টেম। হ্যাঁ, ওয়াটটা একটু কম হয়ে গেছে, এখানে আর একটু হাই ওয়াট থাকলে আরও বেশি খুশি হইতে পারতাম আর কি, বাট তাও দেখতে পারেন বেশ ব্যালেন্স টাইপের একটা ফোন। আচ্ছা, নিজেকে আর একটু ব্যালেন্স করতে চাইলে অবশ্যই আপনি চাইলে কিন্তু এই রকমের জিনিসপত্রগুলো কিন্তু অলরেডি আমাদের স্টোরে চলে আসছে, টাইজোতে চলে আসছে। এমনকি এই ক্যাপটাও টাইজোর, আমাদের নিজস্ব ব্র্যান্ডের। এই যে বিশ্বাস না হলে দেখাই দিই একদম, এই দেখেন এই যে এখানে এই যে টাইজোর ব্র্যান্ডিং। সো যারা শীতের জন্য এই সমস্ত হুডি বা ড্রপ শোল্ডার হুডি, এটা কিন্তু রেগুলার হুডি, বাট ড্রপ শোল্ডার হুডি কিংবা সোয়েট শার্ট এই জাতীয় জিনিসগুলো নিতে চাচ্ছেন, আমাদের প্ল্যাটফর্মে পেয়ে যাবেন taizo.com.bd। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাছাড়া যারা স্যামজনের সাবস্ক্রাইবার, SAM10 এই কুপনটা ব্যবহার করলে আপনি 10% ডিসকাউন্টও পেয়ে যাবেন। আর এটুকু শিওর করে বলা যায় মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে বেস্ট ডিল পেতে যাচ্ছেন আমাদের এখান থেকেই। আই হোপ এখন থেকে আপনাদের এই সমস্ত লাইফস্টাইলের জিনিসপত্র আর বাইরে থেকে কিনতে হবে না। আপনারা চাইলে আপনাদের পরিবার স্যামজন থেকেই পেয়ে যাচ্ছেন, টাইজো থেকে পেয়ে যাচ্ছেন। এমনকি ছেলেদের জন্য জুতা, সানগ্লাসেস এই সমস্ত জিনিসও থাকতে যাচ্ছে। অবশ্যই বেশি অ্যাডভার্টাইজ করে ফেললাম বোধহয়। এনিওয়ে, পরবর্তী স্মার্টফোনটি রয়েছে মটোরোলার Moto Z96, যা 24,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। এই স্মার্টফোনটা দেখতে মোটামুটি বেশ ভালোই, যদি মটোরোলার এই সিমিলার ডিজাইনের আরও অনেক স্মার্টফোন আমরা দেখেছি। এই ফোনটাতে OLED প্যানেল আছে, 144 হার্টজ পর্যন্ত সেটা হাই রিফ্রেশার দিতে পারে, কর্নিং গরিলা গ্লাস 5 একে প্রোটেকশন করছে, ডিসপ্লেটা সুন্দর আছে এমনিতে। আর স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর হিসেবে রয়েছে, তবে UFS 2.2 হলে গিয়ে স্টোরেজ টাইপটা একটু দুর্বলের দিকে থাকছে, বাট স্ন্যাপড্রাগন 7S Gen 2 মোটামুটি প্রাইস পয়েন্ট থেকে একটা ব্যালেন্স পারফরমেন্স দেওয়ার মতো SoC। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু কম্পেয়ার করতে গেলে বেশ ভালো, তবে ওই যে টেলিফটো তো আর এখানে পাচ্ছেন না, যেটা আগের ফোনটা দিয়ে ফেলছে অলরেডি। সুতরাং ক্যামেরায় আগের ফোনটাই উইনার। 5500 mAh এর ব্যাটারি, 30 ওয়াটের চার্জিং সিস্টেম। না, এই জায়গায়ও সে ওই অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে আর কি। তবে চাইলে আপনারা এই ফোনটাকেও দেখতে পারেন। এরপরে আপনার বাজার যদি 25-এর মধ্যে হয়ে থাকে, 24 থেকে 25, আপনার একটু রাফ অ্যান্ড টাফ টাইপের ফোন দরকার, যেটা একটু আরেকটু পারফরমেন্স সেন্ট্রিক বা বলতে পারেন সব কিছু মিলিয়ে গোছানো এরকম, তাহলে আপনি Redmi Note 14 Pro 5G, হ্যাঁ 5G এই ফোনটা দেখতে পারেন, চাইনিজ ভেরিয়েন্ট যেটা আর কি। অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশার আছে, 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়, ডিসপ্লে সেকশন পাস করছে, MediaTek Dimensity 7300 আলট্রা রয়েছে। এই জায়গাটাও তো সিমিলার আমরা আরও বেশ কিছু স্মার্টফোনে এরকম বাজেটে পাই। তারপরে UFS 2.2 স্টোরেজ টাইপ আর কি। পারফরমেন্সটা খুব আহামরি উপরের দিকেও না নিচের দিকেও না, একেবারে ব্যালেন্স জায়গায় আছে। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল আরেকটা শুটার। না, টেলিফটো এখানে নেই, বাট মেইন ক্যামেরাটা অনেক বড়, আর 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আমি বলবো আপনারা যেটা ফোনটাই পছন্দ করেন না কেন, ফুল রিভিউ দেখে নেবেন, তাহলে আপনি ইন ডিটেলে সব কিছু বুঝতে পারবেন। আগে এখান থেকে যে কোনো একটা চয়েস করেন, যে কোনো একটা পিক করেন। 5110 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে। সো এই কম্বো ওকে, বাট যদি মনে হয় এমন না পকেটে তো আমার আরও বেশি টাকা আছে, তাহলে আমি এই ফোন কেন দেবো, আমি তো 27,000 টাকা খরচ করতে পারি, তখন কি আপনি Narzo 80 Pro এই স্মার্টফোনটি দেখতে পারেন, কারণ 27,000 টাকায় ওই ফোনটা পাওয়া যায়। এই ফোনটাতে OLED প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস, MediaTek Dimensity 7400 রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। সো এইটার পারফরমেন্স সেকশন বাকি প্রত্যেকটা ডিভাইস থেকে উপরে আছে।
সো পারফরমেন্স একটু ডিভাইস খুঁজে থাকলে আপনি এটাকে দেখতে পারেন। এমনকি এটা দিয়ে আমরা বেশ গেমিং টাইমিংও করে দেখছিলাম, মোটামুটি ভালো একটা রেজাল্ট দেয় কিন্তু, মানে গেমিংয়ের জন্য চাইলে এটাকে চয়েস করা যায়। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল আরেকটা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যে কত ভুলে গেলাম, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কত আমি লিখে দিচ্ছি, ভুলে গিয়েছি। এটার ক্যামেরাটা খুব বিগ ডিল না, বাট পারফরমেন্সটা বিগ ডিলেই বলতে পারেন। 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং সিস্টেম। ক্যামেরা বিগ ডিল বললাম না, কারণ দাম তো 2000 টাকা বেড়ে গেছে। আচ্ছা, এবারে ফাইনালি আপনি যদি অফিসিয়াল ডিভাইস নিতে চান, আপনার বাজেট একদমই ওই 2500-এর আশেপাশে, তখন গিয়ে আপনি টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই ডিভাইসটাকে দেখতে পারেন। স্পার্ক 40 প্রো প্লাস অ্যামোলেড প্যানেল দিয়ে আসছে, যেখানে 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, 1.5K রেজোলিউশন দেয়। এখন ডিসপ্লেতে স্পেক ওয়াইজ বেশ ভালো, তবে কালার রিপ্রোডাকশন দেখতে অনেক সুন্দর, কিন্তু একদম একুরেট নয় আর কি, একটু ভাইব্রেন্ট কালার প্রেজেন্ট করে এই ডিসপ্লেটা আর কি। আবার এটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z200। বাকি প্রত্যেকটা আর্টিফিশিয়াল ডিভাইস আমরা আরও বেটার এসওসি দেখেছি, সেই জায়গায় এটা একটু পিছিয়ে পড়বে। প্লাস এটা একটা 4G চিপ, সেটাও হয়তো মাথায় রাখতে পারেন, কারণ বাংলাদেশে অলরেডি 5G চালু হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অক্সিলারি শুটার আছে একটা, 13 মেগাপিক্সেলের একটা শুটার। স্পার্ক সিরিজটা নর্মালি ক্যামেরার দিকে অনেক বেশি ফোকাস না দিলেও এটার ক্যামেরাটা চলনসই এই প্রাইস পয়েন্টে। তবে যদি ক্যামেরার জন্য ডেডিকেটেড কোনো অফিসিয়াল টেকনোর ফোনেই নিতে চান, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন ওদের কেমন সিরিজের ডিভাইস আর কি, লাস্টে যেটা লঞ্চ করলো 60 বোধ হয় নাকি 40 বলে গেলাম গা। 5200 mAh ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম আছে এর বক্সে। অফিসিয়াল একদম 25,000 যদি হয়, এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন। আসলে তেমন কোনো ডিল তো নেই এখানে, চাইলেই যে কোনো কিছু চয়েস করা যায় না। অফিসিয়াল আমাদের জন্য খুব কম কিছু দেখতে পাই, উড়াদুরা প্রাইস পয়েন্টে আসে ফোন, যে জায়গা দরকার ওই জায়গায় নেই। 20 থেকে 25 এই ব্র্যাকেটে দেখেন তেমন কোনো ভালো ফোন কিন্তু নাই, মানে যেটা দুর্দান্ত একদম বলা যায়। তো এই ছিল মোটামুটি এখনকার সময়ের সেরা ফোনগুলো। কিছুদিনের মধ্যে আরও নিশ্চয়ই নতুন কিছু ফোন আসতে চলছে, চাইলে ওয়েটও করতে পারেন, অথবা এগুলোর মধ্যে থেকে যে কোটা চয়েস করে নিন। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।